নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? ভালো আছেন? আমি খুবই ভালো আছি। আজকে আমি রান্না করব কুমড়ো শাকের চচ্চড়ি। কুমড়ো শাকের চচ্চড়ি করতে গেলে কুমড়ো শাক, একটু কুমড়ো, একটা আলু, 4টে বড়ি আমি রেখেছি। আপনারা চাইলে বেগুন দিয়েও করতে পারেন। মশলার মধ্যে কি কি লাগছে আপনাদের বলে দিচ্ছি। হলুদ, নুন, লঙ্কা, চিনি, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, সর্ষের তেল, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। কুমড়ো কেটে নেব। এইভাবে কুমড়ো শাকের ছোলগুলো আগে ছাড়িয়ে নিতে হবে, তারপর আস্তে আস্তে টুকরো করে নিতে হবে। এইভাবে আমি শাকগুলো কেটে নেব। শাক চচ্চড়ি করবার জন্য কড়াই আমি তেল দিলাম। সর্ষের তেলেই রান্নাটা করছি আমি। এবারে আমি বড়িটা ভেজে নেব। হয়ে গেছে লাল লাল করে, এবার আমি নামিয়ে নেব। তারপরে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিলাম। আলু আর কুমড়ো কাটা ছিল, এবার আমি দিয়ে দিলাম। এবার আমি একটু নুন দিয়ে দিলাম, সামান্য হলুদ দিয়ে দিলাম, দিয়ে এটা ভেজে নেব। আলু আর কুমড়ো ভালোভাবে ভাজা হয়ে গেছে, লাল লাল করে কুমড়ো শাকটা দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম।
চিনি দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম, তারপর একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম, অল্প করে শাকে জল দিয়ে দিলাম। এবার আমি চাপা দিয়ে দিলাম। খুলে দেখি হয়ে যাচ্ছে। হ্যাঁ, হয়ে গেছে। এবার চচ্চড়িতে কালকের চিংড়ি মাছ ভাজা ছিল, দিয়ে দিচ্ছি। এটা দিলে খুব খেতে ভালো লাগবে। শাক চচ্চড়ি তো শুকনো শুকনো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। কুমড়ো শাকের চচ্চড়ি খেয়ে দেখি কেমন হয়েছে। খেতে খুব ভালো হয়েছে বন্ধুরা, চিংড়ি মাছটা দেওয়াতে আরও বেশি খেতে ভালো হয়েছে। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দয়া করে আমার পাশে থাকবেন। অতিরিক্ত গরম পড়েছে, আপনারা এরকম হালকা খাবারই খাবেন আর সুস্থ থাকবেন। সবাই ভালো থাকবেন। টাটা বন্ধুরা।